নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনি চ্যানেলের সাথে থাকবেন, এটা হচ্ছে অনুরোধ। তো যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, যৌবনকালে যে ব্যক্তি যৌবনকালে আল্লাহ তাআলার দিকে ফিরে না আসে সে বয়সকালে প্রচণ্ড পস্তাবে, সারা জীবন কাঁদবে। তাই যৌবনকালের ইবাদতকে আল্লাহ তাআলা প্রচণ্ড প্রাধান্য দেন, বৃদ্ধ বয়সের ইবাদতকে আল্লাহ তাআলা প্রাধান্য কম দেন। তাই যৌবন বয়সে ইবাদত করার চেষ্টা করবেন বেশি বেশি, আর আল্লাহ তাআলাকে স্মরণ করার চেষ্টা করবেন বেশি বেশি। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে যৌবনকালের ইবাদতকে আল্লাহ তাআলা ভালোবাসেন বেশি, তাই আমরা যৌবনকালের ইবাদত বেশি বেশি করব। বৃদ্ধ বয়সের ইবাদত আল্লাহ পছন্দ কম করেন। তাহলে যৌবনকালের সময়টা আমরা আল্লাহর পিছনে দিব, দুনিয়ার পিছনে না। যে ব্যক্তি দুনিয়ার পিছনে যৌবনকালের সময়টা দিয়ে পার করবেন সে সারা জীবন চোখের পানিতে ভাসবেন। আর যদি যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতে আপনি আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে যদি থাকেন তাহলে বৃদ্ধ বয়সে আপনি সুখের মুখ দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা জানতে পারলাম যৌবনকালের ইবাদতকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর যৌবনকালের ইবাদতকে আল্লাহ তাআলা প্রচণ্ড প্রাধান্য দেন। তাই আমরা যৌবনকালের ইবাদত বেশি থেকে বেশি করার জন্য চেষ্টা করব। দুনিয়ার পিছনে না দৌড়ে আমরা আল্লাহর পিছনে যৌবনকালে অবশ্যই দৌড়ানোর চেষ্টা করব। বয়সকালে আল্লাহ তাআলার কাছে দৌড়ায় লাভ নাই যদি আপনি যৌবনকালে আল্লাহ তাআলার কাছে না দৌড়ান। আল্লাহ তাআলা যৌবন বয়সের দৌড়ান, আল্লাহর কাছে ফিরে আসা যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা প্রচণ্ড পছন্দ করে। তাই আমরা আল্লাহ তাআলাকে অবশ্যই যৌবনকালে স্মরণ করার জন্য চেষ্টা করব। দুনিয়ার পিছনে মরিচার মতো না ঘুরে আল্লাহ তাআলার পিছনে ঘুরি, যেটা ঘুরলে আমাদের লাভ হবে, লস হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। সবাইয়ের কাছে দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, এটা অনুরোধ। সবাই দয়া করে একটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন, এটা অনুরোধ।